আলহামদুলিল্লাহ, আজ জিলহজ মাসের প্রথম শুক্রবার জুমার দিন। যে কোনো সময় দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের 5টি গুণবাচক সিফাতি নামের আমল যদি আজকে একবার করতে পারেন, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। 2 নম্বরে আপনার পরিবার সংসার থেকে, বাসা বাড়ি থেকে অভাব অনটনগুলো দূর করে আল্লাহ রহমতের রিজিক দিবে, আপনাকে ধনী বানাবে। এবং যারা ইনকাম করে আপনাদের ঘরের সবাইকে আল্লাহ সুস্থ রাখবে। 3 নম্বরে আপনাদের ঘরের বাসা বাড়ির যত কাজ আটকিয়ে থাকে, উন্নতি করতে পারছেন না, সব কাজের মধ্যে বাধা, আল্লাহ সব কাজের বাধাগুলোকে দূর করে দিবে। 4 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে এবং আপনাদের ঘরের সবাইকে বিপদ আপদ থেকে হেফাজত করবে, বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবে। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত আপনার উপর, আপনার ঘরের উপর আল্লাহ নাজিল করবে। তাহলে অবশ্যই আপনারা আজকে জিলহজ মাসের প্রথম শুক্রবার জুমার দিন, যদি দিনে পারেন আমলটি দিনে করবেন, না পারলে রাতে করবেন, মিস করবেন না, কপাল খুলে যাবে। আজকে জিলহজ মাসের প্রথম শুক্রবারের এই আল্লাহর 5টি নামের জিকির এবং 5টি নামের আমল যদি একবারও করতে পারেন, আপনি ধন্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জিলহজ মাস খুবই দামি একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে 4টি মাসকে বেশি সম্মানিত করেছেন। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হিসাবে গণনার দিক দিয়ে 12টি। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে বেশি সম্মানিত করেছেন। এই 4 মাসের মধ্যে 1 নাম্বার মাস হলো জিলহজ মাস। জিলহজ মাস সম্মানিত মাস, এটা হারাম মাস, এটা নিষিদ্ধ মাস। অতীতে যখন নবীজি দুনিয়ার মধ্যে ছিলেন, যুদ্ধ করত এবং কি কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিত, ওই সময় যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি এগুলো লেগেই থাকতো। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন, এই 4টি মাস আল্লাহর জন্য যুদ্ধ করা যাবে না। পৃথিবীর কোনো রক্তপাত এবং কি যেগুলো প্রয়োজন সেগুলো রক্তপাত, খুনাখুনি, মারামারি, হানাহানি এগুলো করা যাবে না, জিহাদও করা যাবে না, যুদ্ধও করা যাবে না এই 4টি মাস। আল্লাহু আকবার। এই 4টি মাস শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, এই 4টি মাস শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। তাই এই জিলহজ মাস খুবই দামি একটি মাস। আল্লাহর নবীজি বলেছেন, জিলহজ মাস এমন মাস, 12 মাসের মধ্যে যেমন মাসের দিক দিয়ে রমজান মাস শ্রেষ্ঠ, কিন্তু দিনের দিক দিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে সব দিন থেকে উত্তম। জিলহজ মাসের প্রথম 10 দিন চলতেছে। জিলহজ মাসের আজকে 4 তারিখ, প্রথম শুক্রবার জুমার দিন। নবীজি বলেছেন, আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এতটা প্রিয়, অন্য কোন সময়ের আমল এতটা প্রিয় আল্লাহর কাছে না। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জিলহজ মাসের প্রথম শুক্রবার চলতেছে আজকে। আসমানের রহমতের দরজা আজকে খোলা আছে। এই আল্লাহর গুণবাচক নামের আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আল্লাহর 5টি গুণবাচক নাম, প্রথম নামটা পাঠ করলে আল্লাহ অভাব অনটন দূর করে দেয়, রিজিকের সমস্যাকে সমাধান করে দেয়। যারা ঋণগ্রস্ত
আছেন, আল্লাহ ঋণকে পরিশোধ করে দিবে। 2 নম্বরে নামটা পাঠ করলে আপনাদের পরিবার সংসারে যত বন্ধ কাজ আছে, আটকিয়ে থাকা কাজ আছে, সব কাজের মধ্যে বাধা, যত বাধা আছে সমস্ত বাধাগুলোকে আল্লাহ দূর করে দেবে। 3 নম্বরে আল্লাহ দারিদ্রতা দূর করে দিবে, আপনাকে ধনী বানাবে, দারিদ্রতা আর রাখবেন না। 4 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে এবং 5 নম্বরে আল্লাহর রহমত এবং বরকত আপনার উপরে নাজিল হবে। আল্লাহু আকবার। শুক্রবার কিন্তু সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন। আপনি কিভাবে আমলটি করবেন বলে দিচ্ছি, মনোযোগ সহকারে আমলটি শুনবেন। একবার আজকে জিলহজ মাসের প্রথম শুক্রবার একবার আমলটি করুন, ইনশাআল্লাহ আপনি ধন্য হয়ে যাবেন। এই আমলটি আপনি শুক্রবারে দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। আমলটি আপনি যখনই করবেন তখনই আপনি পবিত্রতা অর্জন করে আপনি আমলটি করতে হবে। সর্বপ্রথম আপনি ভালোভাবে ওযু করে পবিত্রতা অর্জন করবেন। আমলটি করতে হলে নবীজি বলেছেন ওযু করবে, কিন্তু ওযুর শুরুতে যদি কেউ বিসমিল্লাহ না পাঠ করে, আল্লাহর নাম না পাঠ করে, তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্য আপনি ওযু করবেন, ওযুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি ভালোভাবে ওযু করবেন। ওযু ভালোভাবে করার পর একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দেয়। সে মৃত্যুর পরে 8 জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। আল্লাহু আকবার। এই জন্য আপনি কালেমায়ে শাহাদাত ওযু করার পর একবার পাঠ করবেন। কিভাবে? সহি শুদ্ধভাবে পাঠ করে একটিবার পড়ুন আমার সঙ্গে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। পবিত্র সেই জায়গার মধ্যে বসে যাবেন। আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না, একেবারে মনোযোগ সহকারে আমলটি করবেন। সর্বপ্রথম 1 নম্বরে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফারের আমলটি আপনি প্রথমে করে নেবেন, নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম 1 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 40 বার। 40 বার আপনি ইস্তিগফার পাঠ করবেন, তাওবার দোয়াটি। যদি বেশি পাঠ করেন সমস্যা নেই, কমপক্ষে 40 বার আপনি পাঠ করবেন। এভাবে এই ইস্তিগফারের দোয়াটি আপনি প্রথমে পাঠ করবেন এভাবে। আপনি প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলার পরে 40 বার পাঠ করবেন। পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা পাঠ করলে আল্লাহ 5টি পুরস্কার দান করে। আপনি অনেক ভাগ্যবান হয়ে যাবেন। সুন্দর করে আপনি ইস্তিগফার পাঠ করবেন।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে পাঠ করবেন। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 40 বার এই ছোট দুরূদ শরীফটা পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন। আপনি যদি 40 বার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহর নবীজি বলেছেন আপনার উপরে আল্লাহ 400 রহমত সাথে সাথে নাজিল করবে। 400 গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে, 400 নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরূদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহর কাছে আপনার নাম ধরে নবীজি রহমতের দোয়া করে দিবে। আপনি 40 বার পাঠ করবেন। এই ছোট দুরূদ শরীফটা পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 40 বার পাঠ করবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের যেই 5টি গুণবাচক সিফাতি নাম আছে আপনি এক্ষুনি পাঠ করবেন 40 বার করে করে। 1 নম্বরে যেই নামটা, এই নাম পাঠ করলে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেয়, অভাব অনটন দূর করে দেয়। আল্লাহর তরফ থেকে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেয়, হালাল রিজিক দান করে। যারা ঋণগ্রস্ত আছেন ঋণকে আল্লাহ পরিশোধ করে দিবে ইনশাআল্লাহ। আপনি ধনী হয়ে যাবেন। এই নামটি সুন্দরভাবে পাঠ করবেন। আর আল্লাহর এই নামটা হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এই নামটা আপনি 40 বার পাঠ করবেন। কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নেই, কম পক্ষে 40 বার। এভাবে আবারও আমার সঙ্গে পড়ুন, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। আপনি পাঠ করবেন 40 বার। 2 নম্বরে আল্লাহর এই নামটি পাঠ করলে বন্ধ কাজ সহজ হয়ে যাবে। অনেকের ঘরের মধ্যে অনেক কাজ আটকে থাকে, বাধা পড়ে যায়, অনেক কাজ আটকে আছে, বিপদ আপদ বালা মুসিবত আটকে থাকে, দূর হয় না। এই আল্লাহর নামটা পাঠ করলে আল্লাহ বন্ধ কাজ সহজ করে দিবে, বন্ধগুলো কেটে দিবে, বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবে। এই আল্লাহর নামটি পাঠ করবেন 40 বার। 2 নম্বরে ইয়া ফাত্তাহু। আবারও আমার সঙ্গে পড়ুন, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। এভাবে আপনি 40 বার পাঠ করবেন। ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু 40 বার। 3 নম্বরে আল্লাহর এই নামটি পাঠ করলে দারিদ্র দূর করে, সচ্ছলতা দান করে। আল্লাহ দারিদ্রতা দূর করবে, সচ্ছলতা দান করবে। আপনি এই নামটা আল্লাহর পাঠ করবেন 40 বার। ইয়া গনিয়্যু, 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 ইয়া গনিয়্যু। এভাবে 40 বার পাঠ করবেন। 4 নম্বরে আল্লাহর এই নামটি পাঠ করলে আল্লাহর রহমত এবং বরকত দান করবে, শান্তি দান করবে। আপনার মনের মধ্যে যত অশান্তি আছে, আল্লাহ অশান্তি, পেরেশানি, দুঃখ
যন্ত্রণাগুলো দূর করে দিবে। এই নামটা 40 বার পাঠ করবেন। ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু 40 বার পাঠ করবেন। 5 নম্বরে সর্বশেষ এই নামটি আল্লাহর পাঠ করলে আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে, এবং এই নাম পাঠ করে যার জন্য দোয়া করবেন তাকে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করবে, রক্ষা করবে। চলুন এই নামটি আমরা শুনি। ইয়া হাফিজু 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 ইয়া হাফিজু। এভাবে আপনি 40 বার পাঠ করবেন। তাহলে আশা করি সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন কোন আল্লাহর নামগুলো পাঠ করবেন। আবারও আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। আপনি 5টি নাম যে পাঠ করবেন, 1 নম্বরে ইয়া রাজ্জাকু 40 বার, 2 নম্বরে ইয়া ফাত্তাহু 40 বার, 3 নম্বরে ইয়া গনিয়্যু 40 বার, 4 নম্বরে ইয়া রহমানু 40 বার, 5 নম্বরে ইয়া হাফিজু 40 বার। এভাবে পাঠ করার পরে সর্বশেষ আপনি আবারও 40 বার ছোট দুরুদ শরীফটা পাঠ করবেন প্রথমের মতো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। মুনাজাত করার পর 3 বার বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, সব কিছু মনের কথাগুলো আল্লাহর কাছে বলবেন। কোন সমস্যায় আছেন আল্লাহর কাছে আপনি বলবেন। এভাবে আপনি আমলটি আজকে শুক্রবার, জিলহজ মাসের প্রথম শুক্রবার 4 তারিখে একবার হলে আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিবে, আল্লাহ বিপদ আপদ দূর করবে, রিজিক বৃদ্ধি করবে, দারিদ্রতা দূর করবে, সমস্ত কাজের বাধাগুলোকে কেটে দিবে, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনেছেন, আল্লাহ তাআলা আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন এবং যাতে মসজিদ মাদ্রাসায়ও দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন তাদের জন্য আবারও স্পেশাল বলছি, ও আল্লাহ তোমার বান্দা বান্দির যারা আমিন লিখেছে, কমেন্টস করেছে, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, তাদেরকে সব সময় বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। জীবনে একবার হলেও যাতে মক্কা মদিনায় গিয়ে তোমার ঘরকে স্পর্শ করে কলিজা শীতল করতে পারে, আল্লাহ সেই তাওফিকে দান করে দাও। সকলে বলি আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে দিবেন। আমরা প্রত্যেকটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।